আমি মরব, তবে হৃদয়ে দুঃখ নিয়ে মরব। আমার সন্তানটিকে আমি মানুষ করতে পারলাম না। পুত্র, প্রত্যেক পিতারই তো ইচ্ছে হয় তার পুত্র মানুষ হোক, তার পুত্রের প্রেম লাভ হোক, ভগবত ভক্তি লাভ হোক। ওই পুত্র আর মূত্র একই জায়গা থেকে নির্গত হয়। সেই পুত্র মূত্র তুল্য যে ভগবত ভক্ত হতে পারল না। পুত্র উৎপাদনের উদ্দেশ্য কি? পুত নামক নরক থেকে পিণ্ড দানের মাধ্যমে উদ্ধার করা। যে সন্তান ভক্ত হতে পারল না, ভগবানের সঙ্গে যোগসূত্র স্থাপন করতে পারল না, সে যতই পিণ্ড দান করুক না কেন, সেই পিণ্ড দ্বারা পিতা মাতার কখনো উদ্ধার প্রাপ্তি সম্ভব নয়। প্রত্যেক পিতা মাতার দায়িত্ব হচ্ছে সন্তানকে ভগবত ভক্ত করা। বিল্বমঙ্গলের পিতা তিনি ব্যথিত, আমি পিতা হিসেবে আমি অকৃত কার্য, আমার পুত্রের চরিত্রকে আমি সংশোধন করতে পারলাম না। নদীর ওপারে চিন্তামণি পতিতার প্রেমে পড়ে সকল কিছুকে বিসর্জন দিল। পিতা এই দুঃখে দেহ রাখলেন। চিন্তামণি যদিও পতিতা, সে বিল্বমঙ্গলকে জড়িয়ে ধরে বলছে, দেখো ঠাকুর, তুমি 10 দিন সংযম ব্রত পালন করো, 11তম দিনের দিন শ্রাদ্ধ কার্য করবে, পিতৃ শ্রাদ্ধ সমাপন না করে কোনদিন তুমি আমার কাছে আসবে না। একটিবারও কি ভেবেছেন গোষ্ঠীর কেউ মারা গেলে আমরা কেন সাত্বিক আহার গ্রহণ করি? গোষ্ঠীর কেউ মারা গেলেও আমরা সাত্বিক আহার গ্রহণ করছি, কারণটা কি? অনেকেই তত্ত্ব জানি না, কেবল নিরামিষ খাচ্ছি। আপনার মা বাবা মারা গেলেন, আপনি মাটিতে শয়ন করছেন, এক বস্ত্রে আছেন, স্নান করার পর সেই বস্ত্রটা গায়ে শুকাচ্ছে। এত কঠিন সংযম ব্রত আপনি পালন করছেন, কারণটা কি? আমরা অনেকেই জানি না সেই তত্ত্ব। মনে রাখবে, সাধনা করার প্রাথমিক প্রস্তুতি হলো ইন্দ্রিয়কে সংযম করা। যার ইন্দ্রিয় সংযম নেই, সে কখনো সাধনায় মনোনিবেশ ঘটাতে পারবে না। আর ইন্দ্রিয় সংযমের প্রারম্ভিক ধাপ হচ্ছে আহার সংযম। যেমন খাবার তেমন মন, যেমন মন তেমন বুদ্ধি, যেমন বুদ্ধি তেমন স্থিতি, যেমন স্থিতি তেমন লয়, যেমন লয় তেমন প্রাপ্তি। আপনি যেমন আহার গ্রহণ করবেন, আপনার মন সেরকম হবে। এখানে তো যজ্ঞস্থলী, জঠরাগ্নি, অগ্নি আছে এখানে। আপনি অগ্নিতে যাহাই দেবেন তার সুঘ্রাণ কিংবা তাহার বিপরীত গ্রাণ আপনার চেতনার সঙ্গে মিশবে। আগুনে আপনি যদি চন্দন কাষ্ঠ দেন, চন্দনের ন্যায় সুগন্ধ নির্গত হবে। আপনি অগ্নিতে যদি প্লাস্টিক দেন, তার গন্ধ বের হবে। এখানে জঠরাগ্নি, আপনি যেমন খাবার দিচ্ছেন, এখানে তো অগ্নি। তাহলে আপনি এই পৌষ মাঘ মাসে এমন করছেন, ধোঁয়া বের হচ্ছে কি হচ্ছে না?
ভেতরে আগুন জ্বলছে, আগুনে আপনি মরা লাশ দিচ্ছেন, শুটকি দিচ্ছেন, যা দিচ্ছেন তাহার সুঘ্রাণ আপনার চেতনার সঙ্গে মিশছে। যেমন খাবার মন সেরকম। আপনি একটা লাশকে স্পর্শ করলে স্নান করছেন, অথচ মাসের পর মাস আপনার ফ্রিজে লাশকে রাখছেন। লাশকে স্পর্শ করলে স্নান করছেন, অথচ মাসের পর মাস লাশকে আপনার ফ্রিজের মাঝে রাখছেন। তাহলে আপনার ঘরটা পবিত্র কি করে হলো? আপনার সংসারটা কৃষ্ণের সংসার কি করে হলো? আপনার গৃহটা মন্দির কি করে হলো? আপনার গৃহে গোবিন্দ কেমন করে থাকবেন? আপনার গৃহে লক্ষ্মী কেমন করে থাকবেন? বৃহস্পতিবারেও আপনি পেঁয়াজ খাচ্ছেন, রসুন খাচ্ছেন, মৃত লাশ খাচ্ছেন, আপনার লক্ষ্মী কি করে গৃহে থাকবে? সংসার শব্দটির অর্থ, বিবাহ কি, এই নিয়ে গতকাল বিস্তৃত জানলেন। সংসার কার করতে হবে সেটিও জানলেন। আজ কেন আমার গৃহে এত অশান্তি? কেন আমার গৃহে এত যন্ত্রণা? কেন আমার গৃহে লক্ষ্মীর কোনো কৃপা নাই? কেন আমার গৃহে একটার পর একটা অঘটন লেগে থাকে? মূল কার্যে আসুন। মনে রাখবে মায়েরা, স্নান না করে কোনোদিন চুলাতে আগুন ধরাবে না। এখানে যারা আমার মা, কাকি, জেঠিমার বয়সী, তারা যখন বউ হয়ে এসেছিল, তারা আমার কথা একমত হবে। তাদের শাশুড়িরা বউদেরকে স্নান না করে রান্নাঘরে ঢুকতে দেয় নাই। ভুল বলেছি গো? কিন্তু বর্তমানে আমরা কজন স্নান করে চুলায় আগুন ধরাই? লক্ষ্মী হারা কেন? মহাজন দেখুন কি বলছেন, লক্ষ্মী হারা কপালে পুরা, গুরু গয়ামা কেউ না ভালোবাসে, লক্ষ্মী হারা কপাল পোড়া, গুরু গো আমায় কেউ না ভালোবাসে, লক্ষ্মী হারা কপালে পুরা, গুরু গয়ামা কেউ না ভালো